সরকারের কাছে আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজ বটতলা মহা শ্মশান পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সরকারের কাছে মানুষ আরো কিভাবে উন্নত পরিষেবা পাবে তা দেওয়ার লক্ষ্যেই কিন্তু ইতিমধ্যে বেশ কিছু কাজ শুরু হতে চলেছে এবং বেশ কিছু কাজ চলছে। তাই এই বিষয়গুলি একেবারে সরেজমিনে খতিয়ে দেখতেই মহা শ্মশানে উপস্থিত হয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি এই পরিদর্শনকালে কি বলছেন শোনাবো। সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, আগরতলা পৌর নিগমের সাফাই কর্মী নিয়মিত করে থাকে। তারপর দেখা কিছু কিছু কাজ আরো যাতে ভালোভাবে করা যায়, বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময়, সেক্ষেত্রে ডোমের ক্ষেত্রে ডোমের প্রয়োজনীয়তা অনুভব করি যে আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরো বেশি লাগাবো, যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে। এবং আমাদের যে সরকার এবং পৌর নিগমের যে চিন্তা ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয়, কিছু কিছু অভিযোগ অনেক সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা। এটা আমরা সবটাই সঠিক বলবো না, তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিকদের বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা, যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা ভোলানাথের মন্দির, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন, নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাবে বজায় রেখে এটাকে যাতে তোলা হয়। আমরা পাড়া সুন্দরী কালী মন্দির আমরা অলরেডি মিউনিসিপাল কর্পোরেশন থেকে স্মার্ট সিটি আমরা তুলে দিয়েছি। এলাকা আমার খুব খুশি হয়েছে। এখানে যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন, যারা পুজো করেন, তাদের একটা দাবি যে মন্দিরটা যেহেতু বর্ষার সময় এখানে জল ওঠে, নদীর পাড়ে যেহেতু শ্মশানটা এবং মন্দিরটা তাদের সময় জল থাকে, সেটাকে তুলে যাতে তারা পূজা অর্চনা করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেদিকে তারা আবেদন রেখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে দেখার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের স্মার্ট সিটি সিও সাহেবও আছেন, এবং আমাদের এখানে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেট নীতিদের সহ আমাদের সমস্ত আধিকারিক ইঞ্জিনিয়াররা সবাই এসছেন। সার্বিকভাবে শ্মশানটাকে যাতে উন্নত পরিষেবা মানুষকে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করা। যেখানে একটা ঘাটের সমস্যা ছিল, আমি স্মার্ট সিটি মিশনের যিনি লিমিটেড যিনি সিও আছেন, আমি শরীর যাদের দিকে আমরা বলেছি, উনি বলেছেন যে এর মধ্যেই ঘাটটা করে দেবেন, যাতে যারা সৎকারের জন্য আসে তারা যাতে অস্থি বিসর্জনের ক্ষেত্রে নদীতে নেমে জল সংগ্রহ করতে পারে। এবং অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এই শ্মশানে যে একটা অফিস থাকে, অফিসটা আমরা নতুনভাবে আনুষ্ঠানিকভাবে আগামী 26 বা 27 তারিখ এটা উদ্বোধন করবো। অফিসটা নিচ থেকে উপরে চলে আসবে, আর ওই নিচের জায়গায় আমাদের এই ওয়ার্ডে 34 নম্বর ওয়ার্ড অফিস হবে। সার্বিকভাবে যাতে পরিষেবাটা এবং মানুষেরকে সহযোগিতা করা যায়, সেই কারণে আমরা ওয়ার্ড অফিসটা যে কর্পোরেশনের অফিসটা যেটা শ্মশানে উপরে নিয়ে এসেছি। স্মার্ট সিটি মিশন থেকেও আমাদের এখানে আইমাস একটা লাইট লাগানো হবে, একটা ফোয়ারা দেওয়া হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, আলো ব্যবস্থা করা হবে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এই কারণে এখানে আসা আমাদের। যে চুলাগুলো রয়েছে, পুরনো চুলাগুলো, সেদিকে মানে মেরামত করার কোনো পরিকল্পনা রয়েছে? না, এটা তো কন্টিনিউ প্রসেস। যখনই শুধু চুলা না, সমস্ত শ্মশানের সমস্ত ব্যবস্থাপনাই প্রয়োজনীয় সময় মেনটেন্স করা হয়, এটাও করা হবে। এবং আমরা আরও দুটো এখানে ইলেকট্রিক চুল্লি বসানো হবে, অলরেডি স্যাংশন হয়ে গেছে। কাজে আমার মনে হয় সরকারের জন্য যে পরিমাণ এখানে দেওয়া আনা হয় বা আসে, যে পরিসংখ্যান, সে অনুযায়ী যথেষ্ট ব্যবস্থাপনা আছে। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। অর্থাৎ যারা এই সৎকার করতে আসেন তাদের বেশ কিছু অসুবিধার মুখে পড়তে হয় এবং বেশ কিছু অভিযোগও রয়েছিল। তাই আজ সেই এলাকার কর্পোরেটরকে নিয়ে কিন্তু আজ মেয়র দীপক মজুমদার তিনি সোজা চলে আসেন এই মহা শ্মশানে, এবং এখানে কি কি এই মুহূর্তে অসুবিধা রয়েছে সবটা তিনি সরেজমিনে দেখেন এবং খুব দ্রুত যেটুকু সমস্যা রয়েছে তা কিভাবে সমাধান করা যায় এবং উন্নত মানের পরিষেবা দেওয়া যায় তার দিকে এবার নজর রাখছে আগরতলা পৌর নিগম। সে কথাই বললেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।